ওয়েলকাম টু মাই ক্লাস। এখন আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে জানব। ভয়েস চেঞ্জ এর বাংলা অর্থ হলো বাচ্য পরিবর্তন। কোনো সেন্টেন্সের সাবজেক্ট ক্রিয়াটি নিজে করে নাকি অন্য কেউ করে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট যদি কাজটি করে তাহলে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, এবং সেন্টেন্সের সাবজেক্ট কাজটি নিজে করে না অথচ কাজটি সাবজেক্টের উপর বর্তায়, তাহলে সেটি প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। সুতরাং ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এর আগে আমাদের জানতে হবে ভয়েস চেঞ্জ করতে হলে সেন্টেন্সটি কেমন হতে হবে, অর্থাৎ সেন্টেন্সের কোন কোন অংশ অবশ্যই থাকতে হবে। ভয়েস চেঞ্জ করতে হলে সেন্টেন্সের ভার্ব অবশ্যই থাকতে হবে এবং সেই ভার্বটি হতে হবে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক্রিয়া। এই প্রসঙ্গে আমাদের জেনে নিতে হবে ট্রানজিটিভ ভার্ব কী। তো ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যার কোনো অবজেক্ট বা কর্ম থাকে, অর্থাৎ ভার্বটি ট্রানজিটিভ না হলে ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এক্সাম্পল থেকে ট্রানজিটিভ ভার্ব ও ইনট্রানজিটিভ ভার্ব দেখে নেওয়া যাক। প্রথম এক্সাম্পল, আই ইট রাইস। এখানে ইট ট্রানজিটিভ ভার্ব, কারণ এর একটা অবজেক্ট আছে। এখানে রাইস হলো অবজেক্ট। ভার্বটিকে হোয়াট বা হুম, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটি অবজেক্ট। সেন্টেন্সটিতে দেখো, আমি কি খাই, এর উত্তর হলো রাইস, তাই রাইস শব্দটি হলো অবজেক্ট। আর অবজেক্ট আছে বলেই ইট শব্দটি ট্রানজিটিভ ভার্ব। সুতরাং যে ভার্বের অবজেক্ট আছে সেটি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নেই সেটি ইনট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় আরেকটি এক্সাম্পল দেখে নেই। মিনি গিভস মি আ পেন। এখানে মিনি কি দিল আর কাকে দিল, অর্থাৎ হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেলাম। কি দিল, একটি পেন দিল, আর কাকে দিল, মি বা আমাকে দিল। এখানে মি একটি এবং পেন অন্য আরেকটি অবজেক্ট, অর্থাৎ আমরা এখানে দুটি অবজেক্ট পেলাম। তৃতীয় এক্সাম্পলটি দেখো, দীপ গোজ টু স্কুল। এখানে গোজ হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট নেই। এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আমরা পাই না। অবজেক্ট দু প্রকার, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি ডাইরেক্ট অবজেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি ইনডাইরেক্ট অবজেক্ট। সেকেন্ড এক্সাম্পলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পেলাম সেটি হলো এ পেন। কি দিল, একটি পেন। এখানে এ পেন ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দিল, আমাকে। তো এখানে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এক নজরে দেখে নিই আমরা কি কি জানলাম। ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের অবজেক্ট থাকে না। অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই। ডাইরেক্ট অবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই। ইনডাইরেক্ট অবজেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই। এরপর আমরা দেখব ভয়েস দু রকম, একটি হলো অ্যাক্টিভ ভয়েস আর অন্যটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে। একটি এক্সাম্পল দিয়ে আমরা দেখি। উই সি আ বার্ড। এখানে উই হলো সাবজেক্ট এবং সেটি অ্যাক্টিভ সাবজেক্ট, নিজেই একটি পাখি দেখে।
আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে না, ভার্বের কাজটি সাবজেক্টের উপর আরোপ করা হয়। যেমন আ বার্ড ইজ সিন বাই আস, তাই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস। এখন ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের যে নিয়মগুলি জানতে হবে সেগুলি আলোচনা করা যাক। রুল 1, অবজেক্ট চিহ্নিত করে সাবজেক্টের স্থানে বসাতে হবে। যে উদাহরণটি দেওয়া হচ্ছে সেটি ভালো করে লক্ষ্য করো। আই ইট রাইস, এখানে রাইস শব্দটি অবজেক্ট। রুল 2, অবজেক্টের নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে। অর্থাৎ অবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল নাম্বার, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, তার উপর নির্ভর করে বি ভার্ব বসাতে হবে। বি ভার্বের লিস্ট: প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার হলে অ্যাম অথবা ইজ, অর্থাৎ আই এর পরে অ্যাম হয়, একটি বা একজন বোঝালে ইজ হবে। আর প্লুরাল নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে আর হবে। পাস্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আর পাস্ট টেন্সে প্লুরাল নাম্বার হলে ওয়ার। এখানে উদাহরণটিতে দেখো, রাইস হলো সিঙ্গুলার এবং ইট হলো প্রেজেন্ট টেন্স, সুতরাং রাইসের পর ইজ হবে। রুল 3, বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 বসবে। ইট এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ইটেন, তাহলে এখানে ইজ এর পর ইটেন হবে। রুল 4, ইটেনের পর বাই বসিয়ে সাবজেক্ট বসে। প্রোনাউন থাকলে অবজেক্টিভ ফর্ম হয়। কিছু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্মগুলি দেখে নিই। সাবজেক্টিভ ফর্ম আই, এর অবজেক্টিভ ফর্ম হবে মি। ইউ, এর কোনো চেঞ্জ নেই, ইউ। হি, হিম। শি, হার। উই, আস। দে, দেম। হু থাকলে হুম, ইট থাকলে ইটই হবে। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই রিড নিউজ পেপার ডেইলি। এখানে রুল 1 অনুসারে আমরা একটু খুঁজে দেখি, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি। আমি কি পড়ি? নিউজ পেপার পড়ি। তাহলে নিউজ পেপার হলো অবজেক্ট। রুল 2, অবজেক্টটি সিঙ্গুলার, এখানে অবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং রিড হলো প্রেজেন্ট টেন্স। নিউজ পেপারের পরে বি ভার্ব হবে ইজ। রুল 3 অনুসারে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো রিড। রিড, সেকেন্ড ফর্ম রিড, থার্ড ফর্ম রিড, অর্থাৎ কোনো চেঞ্জ নেই। রিড, 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 রেড, রিড। রুল 4 হলো বাই বসিয়ে আইয়ের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। অন্য আরেকটি এক্সাম্পল দেখি। শি রোট আ লেটার। প্রথমে আ লেটার হলো অবজেক্ট, তারপর অবজেক্টটি সিঙ্গুলার নাম্বার, রোট হলো পাস্ট টেন্স, তাই বি ভার্ব হবে ওয়াজ এবং মেন ভার্বের থার্ড ফর্ম হলো রিটেন। এরপর বাই বসিয়ে শি এর পরিবর্তে হার বসবে। ভয়েস চেঞ্জের প্রাথমিক নিয়মগুলি আমরা জানলাম। এরপরে মোর অ্যাবাউট ভয়েস চেঞ্জ, সেখানে আর অন্যান্য নিয়মগুলো জানব। ওকে, থ্যাংক ইউ।